আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু TNT-Lessons। আজকে আমরা সেন্ট্রিফিউগাল পাম্পের একটা ম্যাথ সলভ করব। লাস্ট ভিডিওতে আমরা সেন্ট্রিফিউগাল পাম্প রিলেটেড কিছু ফর্মুলা অ্যান্ড কনসেপ্ট দেখেছিলাম, যেগুলো ইউজ করে আজকের ম্যাথটা আমরা সলভ করব। সো দেখে নিই কোয়েশনে কি বলা আছে। A centrifugal pump impeller has R1 equals to 0.3 meter, R2 equals to 1 meter, beta 1 equals to 120 degree, beta 2 equals to 135 degree, and thickness of 0.1 meter parallel to the axis of rotation. If it delivers 2 meter cube per second with no tangential velocity component at the entrance, what is the rotational speed of the rotor? So আমাদের এখানে যেসব ইনফরমেশনগুলো গিভেন সেগুলো হলো ইনলেট অ্যান্ড আউটলেটের যে রেডিয়াস সেটা, দেন ইনলেট অ্যান্ড আউটলেটের যে ভেইন অ্যাঙ্গেল সেগুলো দেওয়া আছে, অ্যান্ড আমাদের এখানে থিকনেস অফ রোটর দেওয়া 0.1 মিটার, ডিসচার্জ দেওয়া আছে 2 মিটার কিউব পার সেকেন্ড। এখানে এটা বলা আছে যে এন্ট্রেন্সে ওয়াটারের অ্যাবসলিউট ভেলোসিটির কোনো ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট থাকবে না, তার মানে এটার শুধু রেডিয়াল কম্পোনেন্ট থাকবে। সো এই জন্য এই পাম্প থেকে বলা হচ্ছে রেডিয়াল ফ্লো পাম্প। আমাদেরকে এখানে রোটেশনাল স্পিড বের করতে বলা হয়েছে, তার মানে আমাদেরকে ওমেগা বের করতে হবে অ্যান্ড তারপরে এন বের করতে হবে, উইচ ইজ রেভলিউশনস পার মিনিট। এটা ছাড়াও আমাদেরকে এখানে আরও কয়েকটি জিনিস বের করতে হবে, সেগুলো হলো টর্ক, পাওয়ার, হেড অ্যান্ড প্রেশার রাইজ। সো আমরা দেখি ম্যাথটা কীভাবে সলভ করা যায়। সো ম্যাথ সলভ করার আগে আমাদেরকে এন্ট্রান্স অ্যান্ড এক্সিটের ভেলোসিটি ডায়াগ্রামটা দেখতে হবে। যেসব ইনফরমেশনগুলো গিভেন ছিল ওগুলো এখানে বসানো হয়েছে। সো এন্ট্রান্সে যেহেতু ওয়াটারের ভেলোসিটির কোনো ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট থাকবে না, তাই আলফা 1কে 90 ডিগ্রি দেখানো হয়েছে, অ্যান্ড এটার যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট সেটাকে 0 দেখানো হয়েছে। এটার ভেইন অ্যাঙ্গেল 120 ডিগ্রি সেটাও এখানে দেখানো আছে, অ্যান্ড এক্সিটে ভেইন অ্যাঙ্গেল হলো 135। অ্যান্ড এক্সিটের সময় আমাদেরকে আলফা 2 বলা ছিল না, সো এটাকে আপাতত আলফা 2ই লিখলাম। অ্যান্ড আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হলো এন্ট্রান্সে ওয়াটারের যে রেডিয়াল কম্পোনেন্ট ইকুয়ালস টু হবে ওয়াটারের অ্যাকচুয়াল ভেলোসিটি, সেটা হলো ক্যাপিটাল V1। অ্যান্ড এন্ট্রান্সে ওয়াটারের যে ভেলোসিটি অ্যান্ড যে রিলেটিভ ভেলোসিটি আছে দুইটার রেডিয়াল কম্পোনেন্ট ইকুয়াল হবে। সো আমরা এখন ম্যাথটা সলভ করে ফেলি। আমাদেরকে ওমেগা বের করতে হলে আগে রোটরের যে স্পিড U1 সেটা বের করতে হবে। এই U1টা আমাদের জানতে হবে। সো আমাদেরকে ডিসচার্জ দেওয়া ছিল, সো ডিসচার্জ থেকে আমরা এই ওয়াটারের যে ভেলোসিটি ক্যাপিটাল V1 সেটা বের করতে পারবো। সো সেটা আগে আমরা বের করি, তারপরে দেখি যে স্টেপ ওয়াইজ কী কী ক্যালকুলেশন ফলো করলে আমরা ওমেগা বের করতে পারবো। ওয়াটারের যে অ্যাবসলিউট ভেলোসিটি V1 ওইটা ইকুয়ালস টু ওয়াটারের রেডিয়াল কম্পোনেন্ট VR1। সো সেটা ইকুয়ালস টু আমরা বলতে পারি ডিসচার্জ বাই A1। এখন ডিসচার্জ আমাদের জানা আছে, বাট এরিয়াটা জানা নেই, সো এরিয়াটা আগে বের করে ফেলি। এখানে এরিয়া বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হলো 2πr1 ইন্টু টি। R1 হলো এন্ট্রান্সের রোটরের যে রেডিয়াস সেটা, অ্যান্ড টি হলো থিকনেস, যেটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে। সো ভ্যালুগুলো যদি আমরা বসাই, এটার অ্যান্সার আসবে 0.06 মিটার স্কোয়ার। সো তাহলে আমরা বলতে পারি ক্যাপিটাল V1 ইকুয়ালস টু ক্যাপিটাল VR1 ইকুয়ালস টু কিউ দেওয়া ছিল 2 ডিভাইড বাই A1, সেটা হলো 0.06। আচ্ছা, এখানে পাই হবে 0.06 পাই হবে, পাইতে এখানে মিস করে গেছিলাম। সো এটার ভ্যালু আসবে 10.61 মিটার পার সেকেন্ড। তো এখন আমাদের কাছে VR1 আছে। সো আমরা যদি একটু ডায়াগ্রামটা দেখি, এখানে দেখতে পাবো আমরা যদি tan এর ফর্মুলা ইউজ করি, সো tan 60 ইকুয়ালস টু আমরা লিখতে পারি VR1 ডিভাইড বাই U1। U1 কে আমরা লিখতে পারি 10.61 ডিভাইডেড বাই tan 60। ক্যালকুলেট করলে এটার অ্যান্সার আসবে 6.13 মিটার পার সেকেন্ড।
সো u1 আমরা পেয়ে গেলাম। এখন আমরা ওমেগা বের করতে পারবো। u1 ইকুয়ালস টু r1 ইন্টু VU2 বের করার জন্য আমাদেরকে VR2 বের করতে হবে ডিসচার্জের ফর্মুলা থেকে। VR2 ইকুয়ালস টু Q বাই A2। Q তো 2 and A2 আমরা বের করব 2 বাই R2 ইন্টু থিকনেস। এটার ভ্যালু আসবে 3.18 মিটার পার সেকেন্ড। এখানে যে VR2 টা আমরা বের করলাম এটা হলো রিলেটিভ ভেলোসিটির রেডিয়াল কম্পোনেন্ট। সো আমরা যদি এই ডায়াগ্রামটা আবার দেখি, রিলেটিভ ভেলোসিটির এই ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট মানে VU2 এটা বের করার জন্য আমরা এই ট্রায়াঙ্গেলটাকে দেখব, এই ছোট ট্রায়াঙ্গেলটাকে। এই অ্যাঙ্গেলটা হলো 45 ডিগ্রি অ্যান্ড VR2 আমাদের জানা আছে। সো VU2 মানে এতটুকু যে কম্পোনেন্টটা হবে এটা আমরা ট্যান দিয়ে বের করতে পারবো। ফর VU2 tan 45 equals to VR2 by VU2. So VU2 equals to VR2 ছিল 3.18, so 3.18 divided by tan 45. So VU2 ভ্যালু আসবে 3.18 মিটার পার সেকেন্ড। সো VU2 মানে এতটুকু আমরা জেনে গেলাম। ওয়াটারের যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট ক্যাপিটাল VU2 মানে এতটুকু বের করার জন্য আমাদেরকে U2 জানতে হবে। ওমেগা আমরা বের করেছিলাম 20.43 and R2 দেওয়া ছিল 1, সো U2 হয়ে যাবে 20.43 মিটার পার সেকেন্ড। সো রিলেটিভ ভেলোসিটির ইকুয়েশন থেকে আমরা জানি U2 ইকুয়ালস টু হবে VU2 প্লাস স্মল VU2। সো ক্যাপিটাল VU2 হবে 17.25 মিটার পার সেকেন্ড। সো এটা যেহেতু আমরা জেনে গেলাম, এখন আমরা টর্কের যে ফর্মুলা আছে এটা ইউজ করে টর্ক বের করতে পারবো। সো টর্কের জন্য আমরা লিখব T ইকুয়ালস টু রো কিউ। সো রো হলো 1000, কিউ হলো 2 মিটার কিউব পার সেকেন্ড। এখন আমরা R2 ইন্টু VU2 করব। R2 আমাদের দেওয়া ছিল 1, সো 1 ইন্টু VU2 সেটা হলো 17.25।
এটা মাইনাস করব R1 ইন্টু VU1। R1 দেওয়া ছিল 0.3, VU1 হলো 0। সো এটার ভ্যালু আসবে 34500 নিউটন মিটার। সো আমরা টর্ক বের করে ফেললাম, আমাদেরকে এখন পাওয়ার বের করতে হবে। পাওয়ারের ইকুয়েশন আমরা জানি P ইকুয়ালস টু টর্ক ইন্টু ওমেগা। টর্ক আমরা বের করেছিলাম 34500, ওমেগা আমরা জানি 20.43। ক্যালকুলেট করলে অ্যান্সার আসবে 704835 ওয়াটস। এটাকে যদি আমরা কিলোওয়াটসে কনভার্ট করি তাহলে আমরা লিখতে পারি 705 কিলোওয়াটস। সো পাওয়ারও আমরা বের করে ফেললাম, এখন আমাদের হেড বের করতে হবে। এটার ফর্মুলা আমরা দেখেছিলাম H ইকুয়ালস টু P বাই গামা ইন্টু কিউ। P আমরা বের করলাম 705 কিলো নিউটনস, গামা হলো 9.81 and Q দেওয়া ছিল 2। সো এটা ক্যালকুলেট করলে অ্যান্সার আসবে 35.9 মিটার। সো আমাদের হেড বের করা হয়ে গেল, এখন আমাদের প্রেশার রাইজ বের করতে হবে। প্রেশার রাইজ বের করার জন্য আমাদেরকে এনার্জি ইকুয়েশন ইউজ করতে হবে, অ্যান্ড এনার্জি ইকুয়েশনে আমাদের P1 P2 তো বেরই করতে হবে, বাট আমাদের V1 অ্যান্ড V2 লাগবে, মানে ওয়াটারের অ্যাবসলিউট ভেলোসিটি অ্যাট এন্ট্রান্স অ্যান্ড এক্সিট দরকার হবে। সো এন্ট্রান্সের ওয়াটারের অ্যাবসলিউট ভেলোসিটি আমরা অলরেডি বের করেছি, বাট এক্সিটেরটা আমাদের বের করতে হবে, মানে V2 বের করতে হবে। সো আমরা অলরেডি জানি যে VR2 ইকুয়ালস টু 3.18 মিটার পার সেকেন্ড আর VU2 ইকুয়ালস টু 17.25 মিটার পার সেকেন্ড। এই দুইটা আমরা একটু আগেই বের করলাম। সো আমরা যখন ক্যাপিটাল V2 বের করব এক্সিটের জন্য, সেটা হলো এই দুইটার রেজাল্টেন্ট হবে। সো V2 ইকুয়ালস টু রুট ওভার 3.18 স্কোয়ার প্লাস 17.25 স্কোয়ার। এটার অ্যান্সার আসবে 17.54। থাকবে অ্যান্ড এক্সিটে যেয়ে প্রেশারটা কমে যাবে। সো শুরুতে আমরা বলেছিলাম যে প্রেশার রাইজ বের করব, মানে P2 মাইনাস P1, ওটা আমরা বের করেছি, বাট অ্যাকচুয়ালি
P1 minus P2। তার কারণ প্রেশারটা রাইজ করছে না, প্রেশারটা ডিক্রিজ করছে। সো আমরা বলতে পারি যে প্রেশার উইল ডিক্রিজ through the impeller.